অবিশ্বাস্য এবং অদ্ভুতরে এক ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়ানরা, যে না কুচু অজিরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশকে দলই মনে করে না, খেলতে আসতে চায় না। তারা বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরে যাবার পরেও বাংলাদেশকে শাবাশি দিচ্ছে, বাংলাদেশকে বাহবা দিচ্ছে এবং বলছে তারা প্রচণ্ড রকম খুশি। একটা গল্প বলি, ঘটনা আমি গল্পের আকারে বলছি, কিন্তু ঘটনাটা শতভাগ সত্যি। মিরপুরের ইনডোরে প্র্যাকটিস চলছে, তো সেই প্র্যাকটিসে স্বাভাবিক বাংলাদেশের কোচ প্লেয়ার্স তারা আছেন। তো প্র্যাকটিসের সময়ের ধরেন এক দলের শেষ আরেক দল শুরু, এরকম হয় না? তো অস্ট্রেলিয়ান কোচ কয়েকজন ক্রিকেটার এসেছেন, তো ওই সময়ে কোচদের সাথে তো কোচদের কথা হয়। বাংলাদেশ দলের এক কোচের সঙ্গে অস্ট্রেলিয়ান এক কোচ বলছিলেন, তোমাদেরকে অনেক বড় ধন্যবাদ। বাংলাদেশের কোচ অবাক, কী রে, ম্যাচ হারিয়ে গেছে, সিরিজ হারিয়ে গেছে, হোয়াইট ওয়াশ সবের সামনে ধন্যবাদ দিচ্ছে, কারণ কি? কারণটা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমরা মানে বাংলাদেশ ওই মেরে মিরপুর, যেটাকে আমরা ধানক্ষেত টাইপ উইকেট বলি, স্পেসিফিক করে তারা মেনশন করে বলেছে যে ওরকম উইকেট বানাও না। এবং পাকিস্তানে আমরা এই ধরনের উইকেট ফেস করে এসেছি। আর অস্ট্রেলিয়ান ওই কোচ বলছিলেন যে এক্সপেক্ট করছিলাম বাংলাদেশেও গিয়ে নিশ্চিত এরকমই কিছু ফেস করতে হবে, যেটা আমরা 2021 সনে ফেস করেছি T20 বিশ্বকাপের আগে। কিন্তু এসে যখন দেখলাম টোটালি ডিফারেন্ট, বদলে যাওয়া মিরপুরের উইকেট, টোটালি ডিফারেন্ট অ্যাপ্রোচ, প্রপার একটা স্পোর্টিং উইকেট দেখে অ্যাকচুয়ালি উই আর ভেরি প্লিজড অ্যান্ড হ্যাপি যে বাংলাদেশ সত্যিকার অর্থে ট্রু উইকেটে অস্ট্রেলিয়াকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে। অস্ট্রেলিয়ান কোচ বাংলাদেশের এই স্পোর্টিং মেন্টালিটির, স্পোর্টিং উইকেট করার ভূয়সী প্রশংসা করেছেন। একজন সাধারণ ক্রিকেট সমর্থক হিসেবে আমার কাছে এটা দারুণ পাওয়া, দারুণ ব্যাপার। বছরের পর বছর ধরে বলে আসছি, বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে হলে মিরপুরের ওই ধানক্ষেত টাইপ উইকেট থেকে বের হতে হবে স্পেসিফিক্যালি সাদা বলের ক্রিকেটে। টেস্টে আপনারা করতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু সাদা বলের ক্রিকেটে অবশ্যই না। অস্ট্রেলিয়ানরা পর্যন্ত সিরিজ হেরেও স্বীকার করে যাচ্ছে বাংলাদেশের মানসিকতায় বদল হচ্ছে। দ্যাট ইজ গ্রেট, ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। এই বদলটা ধরে রাখা জরুরি। আপনি চিন্তা করে দেখেন, তাসকিনের যে দুটো রিভার্স সুইং আমরা দেখলাম দ্বিতীয় ওয়ানডেতে, কেমন লেগেছে আপনার কাছে? বাংলাদেশের কোন পেসারকে কবে লাস্ট আপনি এরকম দুটো ইন সুইংিং, আপনার রিভার্স সুইংিং দেখেছেন? আপনি মুস্তাফিজ এখন যেভাবে বল করছেন, মুস্তাফিজ সবসময় ভালো বল করেন, এই যে এই ধরনের উইকেটের ফায়দা নিয়ে অপোনেন্টকে নাকানি চুবানি দিচ্ছেন, কেমন লাগছে? নাহিদ রানা গতির তোরে অস্ট্রেলিয়ানদের ভয় পেতে বাধ্য করছেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা নাহিদ রানার গতিতে ভয় পেয়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলছে, গা বাঁচাতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দিচ্ছে। এরকম আপনি কবে দেখেছেন? এই যে বাংলাদেশের পেস কোয়ার্ট্রেট বলেন বা পেস ইউনিট বলেন, আমার দেখা এটাই এখন বাংলাদেশের এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি সেরা পেস লাইন আপ। ভুলে গেলে চলবে না, এই স্পোর্টিং উইকেটেও তানভীর দারুণ বল করেছেন সেকেন্ড ম্যাচে, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুলেছেন। মোসাদ্দেক ফার্স্ট ম্যাচে হিরো, দুর্দান্ত দুই লেফট হ্যান্ডার উইকেট তুলেছেন, একটা বোল্ড একটা LBW। সো স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যে ভালো খেলে সেটা বাংলাদেশ আবারও প্রমাণ করেছে। আপনি বাংলাদেশের ট্র্যাক রেকর্ড দেখেন, ওয়ার্ল্ড কাপ ইভেন্ট দেখেন, ICC ইভেন্ট দেখেন, গ্লোবালি দেখেন, যখনই বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ ভালো খেলেছে। বাংলাদেশের গ্লোবাল যে সাকসেসটা আসলে অত বেশি নেই, সিরিজ জয় বা ম্যাচ জয়গুলোকে যদি আমরা সাকসেস হিসেবে ধরি, বাংলাদেশের বেশিরভাগ জয় বা সাকসেস এসেছে স্পোর্টিং উইকেটে। আপনারা কেন হয় মিরপুরের ধানক্ষেত বা মোরা টাইপের উইকেট করবেন? সো বিশ্বকাপ বিবেচনায় হোক, বাংলাদেশ ক্রিকেটের ফিউচার চিন্তা করে হোক, ডেভেলপমেন্টের জন্য হোক, গ্লোবাল লেভেলে কম্পিট করার জন্য হোক, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশে আর কখনো যেন কোনো ভেন্যুতে মিরপুরের সেই মরা উইকেট, ধানক্ষেত টাইপ উইকেট যেন আর ফিরে না আসে। কেননা এখন এগিয়ে যাবার সময়, গ্লোবাল লেভেলে কম্পিট করতে হলে ওই মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেট ছেড়ে স্পোর্টিং ভালো উইকেটে বা ট্রু উইকেটেই খেলতে হবে। তাতে বাংলাদেশও ভালো করবে, বাংলাদেশ অপোনেন্টকে বড় চ্যালেঞ্জ জানানোর জন্য আস্তে আস্তে ভালো উইকেটে খেলেই প্রস্তুত হবে। বিসিবিকে এই ব্যাপারটা এখন সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অন্তত মাঠের ক্রিকেটের যে সমস্ত অনুষঙ্গ আছে সেগুলোর মধ্যে ভালো উইকেট তৈরি করা, ভালো উইকেটে খেলা অন্যতম।